মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা বলেছিলেন হুমায়ুন কবির, আর নিজের সিদ্ধান্তে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন, মসজিদ তৈরির অধিকার আমার আছে, কে কি বলল তাতে কিছু যায় আসে না। সেই সময় যিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকবেন তাকেও আহ্বান জানানো হবে। আমি আমার স্বাধীনচেতা মানুষ, আমি একজন ইসলামিক ধর্ম মেনে চলা, কোরআন হাদিস মেনে চলতে গিয়ে আমার মসজিদ বানানোর অধিকার আছে। সেই অধিকার ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ম মেনে মেনটেন করে আমি এটা করব। এখানে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন। এই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তেনাকেও ইনভাইট করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তেনাকেও ইনভাইট করবেন, নিশ্চয় করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মান্যতা দিই সেটা প্রমাণ দেব। আসলে আমরা ভারতের জিনিস ব্যবহার করে আরাম পাই, এই কারণে আমরা ভারতে আসি। ওনারা তো কেনাকাটা করতে যাবে থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমরা তো থাইল্যান্ড সিঙ্গাপুর যাবো না, আমরা আসবো পার্শ্ববর্তী দেশ ভারত। কয়েকদিন ধরেই ভারতের বিরুদ্ধে হাস্যকর হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছে বাংলাদেশ, যা শুরুটা করেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। কিন্তু ভারত তো দূরের কথা, বিএনপি নেতার কথায় সামান্য গুরুত্ব দিচ্ছেন না তারই দেশ অর্থাৎ বাংলাদেশের নাগরিকরাই। সম্প্রতি স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন খালেদা জিয়ার দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল। ইন্ডিয়ান শাড়ি সেই নিজেই এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। কিন্তু গুরুত্ব দেওয়া ছাড়ুন, তার কথা কানেই তুলছেন না বাংলাদেশের নাগরিকরা। রাজশাহীর বাসিন্দা লুৎফর রহমান এদেশে এসেছিলেন চিকিৎসা করাতে। নিউ মার্কেট থেকে ব্যাগে ভরে ভারতীয় জিনিস কেনাকাটা করতে করতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি শটান খারিজ করে দিলেন তারা। আপনাদের একজন বিএনপি নেতা তিনি বলছেন যে নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে যাবেন না। এটা রাজনীতি খেল ভাই, এগুলো বললে লাভ নাই। এগুলো আমরা সবসময় আসি এবং খুব ভালোবাসি। যশোরের বাসিন্দা মোহাম্মদ রফিক তিনিও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, রিজভী যাই বলুন, ভারতীয় পণ্যের প্রতি তাদের ভালোবাসা ছিল, আছে, থাকবে। কিছু চাদর কিনছি, ওষুধ কিনছি, সোয়েটার কিনছি, এগুলোই। উনি যে কীভাবে বলেছে সে উনিই ভালো জানে, কিন্তু আমরা তো আসলে ডাক্তার দেখাতে আসি কন্টিনিউ, মাঝে সাথে এখান থেকে টুকটাক কেনাকাটা করি। বাংলাদেশের নাগরিকদের কাছে ভারতীয় পণ্য কতটা পছন্দের সেটা বোঝা গেছিল রিজভীর ভারতীয় পণ্য বয়কটে ডাক দেওয়ার দিনই। বিএনপি নেতা জ্বালিয়ে দেওয়ার জন্য শাড়ি ছুঁড়ে ফেলতেই কার্যত ছোঁ মেরে তা তুলে নেন এক মহিলা। এবার কলকাতায় আসা বাংলাদেশের নাগরিকরা কার্যত বুঝিয়ে দিলেন রুহুল রিজভীর হুমকির কোনো প্রভাব বাংলাদেশেই নেই। তাহলে ভারত আর কি গুরুত্ব দেবে? আর এরই মধ্যে বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গেল 100 টন আতপ চাল। উল্টো দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে 172 টনেরও বেশি মাছ বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকারও বেশি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।